এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 10টা। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, 9:30টার দিকে উঠেছি। তারপরে ওই ব্রাশ ট্রাশ করতে, তারপরে বাথরুম যেতে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন চা খাবো, চা খেতে বসেছি। তো আমার বাবা চা করেছে, আমি বাথরুমে গেছিলাম তখন চা করে নিয়ে এসেছে। তো চলো চাটা খাই। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আবার হালকা হালকা, আর মেঘলা ওয়েদার, আর ফুরফুরে হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একদম ঠান্ডা। তো জানালা খুলে দিয়েছি। এই দেখো বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে, এই দেখো, দেখতে পাচ্ছ? বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে। আর এই হচ্ছে আমার চা, আমাদের চা। তো ওই আমার বর কি করছে ওই ঘরে? হ্যাঁ, তুমি বেরোবে তো? কটায়? এই 10-15 মিনিট রেডি হবো, চা খাবো, রেডি হবো। ভাত খাবে না? না, সকালে ভাত খেতে ইচ্ছে করে না। তো যে ভাতগুলো রয়েছে কি হবে? তাহলে আমি রান্না করবো না দুপুরে আর। ঠিক আছে, খেয়ে নিও। তো হ্যালো বন্ধুরা, চাটা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি চেঞ্জও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে। তো এবারে ঘরের কাজ শুরু করব। তো ঘরের কাজ শুরু করার আগে আমার বর বেরোবে, ও কাজে বেরোচ্ছে আজকে, সেই সন্ধ্যাবেলা বাড়ি আসবে। এখন বাজে সকাল 11:30। ঠিক আছে, চলো আমি নিচে অবধি যাব, আমার অনেক কাজ। এই বিছানা গোছাতে হবে, ওই বিছানাটা তো গোছায় আছে কিন্তু কাঁচা জামা কাপড় রয়েছে, সব ভাঁজ করতে হবে ওই বিছানায়। এই হচ্ছি আমি। বাইক নিয়ে যাচ্ছ? চলো নিচে চলো। এত ভিড় হয়, এটা ভালো লাগে না। হ্যাঁ, চলো যাই, উপরে যাই। চলে গেল। আমি এবার সংসারে কাজবাজ শুরু করবো। বৃষ্টি ওয়েদার, তার জন্য ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা। তো ও তো চলে গেল ওর কাজে, এবার আমি আমার কাজে হাত দেবো। তো ঘরে এসেই দরজা টরজা দিয়ে দিয়েছি। তারপর আমি এখন একটু ফ্যানটা পরিষ্কার করব বলে খাটে উঠলাম একটা টিস্যু নিয়ে। তো মা দেখি খাটের থেকে ফ্যানটা তো অনেক উঁচুতে, আমি হাতই পাচ্ছি না। আমি ভেবেছিলাম হয়তো হাত পেয়ে যাব, কিন্তু হাত আর পেলাম না। তাই আর ফ্যানটা পরিষ্কার করা হলো না। ফ্যানটা একটু নোংরাও হয়েছিল, ভাবলাম একটু পরিষ্কার করি। তো দেখলাম যে না, করতে পারলাম না। বর আসুক, ওকেই বলতে হবে তাহলে ফ্যানটা পরিষ্কার করে দেওয়ার কথা। সেই জন্য ভাবলাম তাহলে বিছানাটাই গুছিয়ে নিই। বিছানার চাদরটা একবার ভাবছিলাম চেঞ্জ করব, তারপর ভাবলাম না, আজকের দিনটা থাক, কালকে আবার চেঞ্জ করব। খুব একটা নোংরা হয়নি, পরিষ্কারই আছে। বন্ধুরা, তোমরা আমাকে অনেক সময় কমেন্ট করো যে মারিয়া, তোমার বাড়ির কথা মনে পড়ে না? আমরা তোমার মাকে খুব মিস করি, কাকিকে, কাকাকে, রাজকে, বিট্টুকে, তোমাদের চায়ের আড্ডা, সব কিছু মিস করি। তোমরা যখন এত কিছু মিস করো, তাহলে আমি তো সেই বাড়ির মেয়ে ছিলাম, তাদের সঙ্গে সময় কাটিয়েছি, তাহলে বলো তো আমি তাদের মিস করব না? এবার সেটা হয়তো আমি অন ক্যামেরায় এসে সেটা দেখাই না, কিন্তু অবশ্যই আমি তাদের মিস করি। যখন কাজের মধ্যে থাকি তখন তো অতটা মাথায় আসে না, কিন্তু কাজ যখন থাকে না, যখন অবসর টাইমে থাকি, তখন কিন্তু ভীষণভাবে মনে পড়ে, আর খুব মন খারাপ হয়। তখন হয়তো একটু কান্নাকাটি করি, তখন আমার বর এসে আমাকে আবার সামলে দেয়। তো যাই হোক, এইভাবেই আমার দিন কাটছে, জীবন কাটছে। জানি না আর কতদিন এইভাবে চলবে, সবার থেকে দূরে থেকে, আপন মানুষদের থেকে দূরে আর কতদিন আমাকে থাকতে হবে। তবে তো হ্যালো বন্ধুরা, দেখো আমার কিন্তু বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ওই ঘরটা গোছাবো। ওই ঘরটা গুছিয়ে ওই ঘরে জামা কাপড়গুলো থাকবো, জামা কাপড়গুলো স্নান টান করে আসি, তারপর গোছাবো। এবারে আমি ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, ব্যাস, তাহলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, ঘর ঝাড় দেওয়া, ঘর গোছা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, একেবারে স্নান টান করে এসে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ভাবলাম ফ্যানটা পরিষ্কার করবো, কিন্তু ফ্যান তো পরিষ্কার করতে পারলাম না, অতদূর হাতই যাচ্ছে না। তো তাই জন্য আর ফ্যান পরিষ্কার করবো না। তো আমি স্নান করে আসবো। আর বাইরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি, নইলে ঘরটা পুরো অন্ধকার, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর পুরো ঘর অন্ধকার।
বাইরে পুরো মেঘ করে কালো হয়ে আছে। আর আমার বর এক্ষুনি ফোন করেছিল, ও তো বাইক নিয়ে বেরিয়েছে, কি করছে কে জানে। বললো এক জায়গায় দাঁড়িয়ে আছে, আবার কিছু দূর যাচ্ছে, আবার এক জায়গায় দাঁড়াচ্ছে। তো চলো যাই, আমি স্নান টান করে আসি। আজকে আর রান্না বান্না কিছু করবো না, কারণ আমি কালকে তো মাংস রান্না করেছিলাম, কালকে ভাতও একটু বেঁচে গেছিলো, তো সেই ভাতটা আমি খেয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, ভাতটা খাওয়া হয়ে গিয়েছে। ওষুধটা খাবো এবার, স্নানটা করে এসে তারপর ওষুধটা খাবো। ওই কালকের ভাতটা আর তরকারিটা মাংসটা মাইক্রোওভেন থেকে গরম করে নিলাম, গরম করে নিয়ে আমি খেয়ে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া তো মিটে গেল। আর আমার বর তো দুপুরে খাবে না, ও তোর সেই সন্ধে রাত হয়ে যাবে বাড়ি আসতে। তো ও আসার আগে সেই সন্ধেবেলা আমি নতুন করে রান্না বসাবো। ঠিক আছে, তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কি করি না করি আমি সারাদিন বাড়িতে একা একা। স্নান টান করে এসে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমাদের সঙ্গে সেই লাস্ট কথা বলেছিলাম, তারপরে আর তো তোমাদের সামনে আসাই হয়নি। তো তারপরে থেকে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে, তার জন্য তোমাদের সামনে আসা হয়নি। তো যাই হোক, ভাবলাম অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, এখনও তোমাদের সামনে আসা হয়নি, তার জন্য এখন আসলাম। বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। দেখলে তো আমি রান্না বান্না করব, তার আগে আমার কোনো খুব খিদে পাচ্ছে। আমি সেই খেয়েছিলাম সকালের খাবার আর দুপুরের খাবার মিলে কটা বাজে, তখন 1টার সময় আমি খেয়েছিলাম, আর তারপরের থেকে এখনও কিছু খাইনি। আর আমার বর তো এখনও বাড়ি আসেনি, ওর আসতে রাত হয়ে যাবে, 9টা 10টা বাজবে। এত সুন্দর হাওয়া আসছে, শীত লেগে যাচ্ছে, কাঁপ লেগে যাচ্ছে জানো তো। এখানটায় বসেছি তো, দেখো হাওয়ার মানে আমার চুল টুল দেখো উড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এত সুন্দর হাওয়া, ঘরে তো ফ্যানই বন্ধ, কারণ ফ্যান চালাতেও লাগছে না, মানে এখানে শীত করছে। বাবা, চা খাবো এখন। একা একা বক বক করতে গেলে না তাল খুঁজে পাই না আমি, ঘুমও পাচ্ছে। চলো আর কি, একটু কিছু খাওয়া যায় কিনা দেখি, খাই কিছু, খিদে পাচ্ছে। রান্নাঘরে গিয়ে আবার রাত্রিবেলা রান্না করতে হবে, দেখি কি রান্না করি, রাত্রিরের খাবার তো। ডাল ঢেঁড়স ভাজা করি কি দেখি। তো বন্ধুরা, চা বানাচ্ছি, দুধ চা বানাচ্ছি। আমার বর বাড়ি থাকলে তো আমাকে দুধ চা খেতে দেয় না, আজকে ওর নেই বলে আজকে আমি বানাচ্ছি। ভিডিওতে যখন দেখবে না তখন আমার দেবে বাড়ি, একদিন খাই, খেলে কি হবে বলো, তোমরাও বকা দেবে আমাকে জানি। তো চা কিন্তু নিয়ে চলে এসেছি, এই দেখো গরম গরম দুধ চা, দারুণ হয়েছে। এই দেখো বৃষ্টি ভেজা দিনে বর্ষাকালে গরম গরম 1 কাপ দুধ চা। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার বর বাড়ি চলে এসেছে 9টার সময়, তো 1 ঘন্টা হয়ে গেছে বাড়িতে চলে এসেছে। তো আসার সাথে সাথে ওকে আমি একটু সন্ধ্যাবেলা, এই দেখো। হ্যালো বন্ধুরা, তো অনেকটা সময় পরে আবার আসলাম। দেখো আমার বর কিন্তু বাড়িতে চলে এসেছে, ও এসেছে তখন 9টা বাজে, আর এখন বাজে হচ্ছে 10টা। তো এসে ও মুড়ি টুড়ি খেয়েছিল। তো আমি কি রান্না করব বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি, তাই জন্য রান্নাটা করিনি। তো মুড়ি মাখা টাকা খেয়েছিল, খেয়ে দিয়ে বসেছিল। তো আমি এখন রান্না করব। তো কি রান্না করব বলো তো, বাইরে তো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, তার জন্য আমি এখন করব খিচুড়ি, একদম অল্প করে। দেখো এই যে ছোট্ট একটা বাটি, এটা কিন্তু খুব ছোট, এই ছোট একটা এই গামলায় আমি এখন খিচুড়ি বসাবো। আর খিচুড়িটা ঝমঝম করে একদম নিম্নচাপ হয়েছে, ঝমঝমও হয়েছে, গুড়ি গুড়িও হয়েছে, ঝিরিঝিরি হয়েছে, সব রকম হয়েছে। তো যাই হোক, সারাদিন বৃষ্টি হয়েছে, সারাদিন বিকেল অবধি। তো যাই হোক, এখন আমি খিচুড়ি করবো। আর খিচুড়িটা একটু আজকে কোনো ফোড়নের খিচুড়ি করব না, হাতে মাখা খিচুড়ি করব। হাতে মাখা যেমন আমি ডাল করি, আজকে হাতে মাখা খিচুড়ি আর ডিমের অমলেট। আমি অমলেট যদিও খাবো না, অমলেট ওকে করে দেবো। আমাদের এখানে লঙ্কা 15 টাকা শ, তোমাদের ওখানে কত বলো তো? ওই তো একজন কমেন্ট করেছিল আমাদের লঙ্কা কত করে শ, একজন বলছে 200 টাকা শ। 200 টাকা কিলো? ও চলো। আর এই দেখো লঙ্কা কাটতে বলেছি, এই কুচি করেছে, ভাগ্যিস বলেছিলাম তো, নাহলে সবগুলো কুচি কেটে দিত। যাই হোক, এই যে পেঁয়াজ, এই দেখো আমি কিভাবে করি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এর মধ্যে অল্প একটু তেল দিয়েছি,
আর এই যে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, ঠিক আছে? এইভাবে কিন্তু খুব টেস্ট হয়। আর এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, বাবা কুচিগুলোও দিয়ে দিই, আর কি করব, করেই ফেলেছে আমার বরমশাই। তো এই যে দিয়ে দিলাম। তো এর মধ্যে আদা রসুন বাটা দিতে হয়, তো আমি আদা দিতে পারিনি। তো দেখো আদা এই যে এইটুকু দিয়েছি, আদা শেষ, এই যে আদা শেষ, রসুনও অল্প একটু আছে। তো এই যে আমি অল্প একটু রসুন দিয়ে দিলাম, ঠিক আছে? তো তোমরা আদা রসুন দুটোই দিও, আবার না দিলে অতটা ভালো লাগবে না। তো ও দেখেছো তো আলু কাটা হয়নি, যাই হোক এটা আমি মাখিয়ে নিয়েছি ভালো করে, তারপর আলুটা কেটে নিচ্ছি। তো এটা এইবারে ভালো করে মাখাতে হবে, হাত দিয়েই মাখাতে হবে কিন্তু, হ্যাঁ, নইলে কিন্তু টেস্ট হবে না। আলু দিতে হবে এর মধ্যে কেটে, আলু কাটার কথা ভুলে গেছি, বেশি তেল দিইনি, অল্পই দিয়েছি। তো যাই হোক এই দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে। তো এই দেখো এই যে আমি আলু কিন্তু ধুয়ে নিয়েছি কেটে, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দিলাম। আবার একটু আলুটা বেশি হয়ে গেল, যাই হোক খিচুড়ির সঙ্গে যেহেতু আর কিছু করবো না, তার জন্য আলুটা বেশিই থাক। এই বাটিতে আবার ধরবে তো, ছোট বাটি একদম, খেতে দিয়ে কি ভুল করলে, হাঁড়িতে দিলেই বোধহয় ভালো হতো। চলো বসিয়ে দিই, এবার এর মধ্যে জল দেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি জল, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম জল, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো এবার এটা হতে থাক। নুন হলুদ কিন্তু এখনো কিছু দিইনি, আমার মনে হচ্ছে না ঠিক এই সময় নুন হলুদ দিতে হয় কিনা, যদি ডালটা না সিদ্ধ হয় তাই জন্য নুন হলুদটা কিন্তু পরেই দেবো। তো চাল ডাল কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি নুন আর হলুদ দেব। নুন দিয়ে দিলাম হলুদ অল্পই দিলাম। দেখো চাল ডাল কিন্তু বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে, এবার বাকিটা হবে। চলো তো আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু হালকা চিনিও দিয়েছি, কারণ টেস্টটা ব্যালেন্সের জন্য, চিনিটা না দিলে টেস্টটা ব্যালেন্স হবে না, তার জন্য। আর এবার একটু দিয়ে দেব সামান্য ঘি, অল্প দিয়েছি একদম। ঘিটা দিলে না দিলেও পারবে, কিন্তু ঘিটা দিলে খুব টেস্ট হয়। অল্প দিয়েছি একদম, আগে হলে তো আরও অনেক বেশি দিতাম, এখন একটু জাস্ট একটু গন্ধের মতো দিয়েছে, হালকা হালকা লেগেও গেছে তলায়। তো আমার কিন্তু খিচুড়ি একদম কমপ্লিট, আমি গ্যাসটা অফ করে দিলাম। একটু গরম মশলা কি দেবো, এটা হাত মাখা খিচুড়ি তো, গরম মশলা দেবো কি, একটু দিই হালকা। এটা তো একটু হালকা পাকের খিচুড়ি, এর মধ্যে আমি বেশি কিছু দিতে যাচ্ছি না, যাই হোক অল্প একটু গরম মশলা কিন্তু আমি দিয়ে দিলাম, একদম সামান্য, না দেওয়ার মতো, কারণ এটা দিলে একটু বেশি রিচ হয়ে যায়, এই জন্য অল্প দিলাম। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তো আমাদের রাতের ডিনার একদম কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো ঢাকনা, হয়ে গেল। তো চলো রান্নাঘরটা গুছিয়ে ফেলে ঝটপট করে। আর শেষ পাতে এই যে করে নিলাম ডিমের অমলেট আমার বরের জন্য, একটাই লঙ্কা দিয়ে, দেখতে পাচ্ছ দুটো লঙ্কা ভর্তি। চলো হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, রান্না বান্না সমস্ত সবকিছু কমপ্লিট।
তো চলো তোমাদের একবার ফাইনাল টাচ দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের ডিমের অমলেট ওর জন্য, আর এই হচ্ছে একদম হালকা পাতলা খিচুড়ি। অল্প করেই বানিয়েছি একদম ছোট্ট একটা গামলায়। তো চলো বন্ধুরা খেয়ে নিই আমরা দুজন মিলে। টাটা। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 12:25 হয়ে গেছে এখন। তো আমরা শুয়ে পড়েছি। এই দেখো, এই যে আমার বর। তুমি কি করছো ফোনে সেই থেকে? ফোনে কি করছো? এমনি দেখছি ওটা ভিডিও। তুমি তো চ্যাট করছো। চ্যাট না, ওটা অর্ডার আসছে। তো বলছো কেন যে ভিডিও দেখছি? দেখছিলাম কোনো একটা অর্ডার আসছে। চলো ফেসবুকে ভিডিও দেখছি। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার শুয়ে পড়লাম। তো তোমাদের সবাইকে গুড নাইট জানাতে আসলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। ও হ্যাঁ, তোমরা কালকে একজন কমেন্ট করেছো যে পুরনো ভিডিও দিয়েছো। আমি কিন্তু কোনো পুরনো ভিডিও দেইনি। কালকে তো রবিবার ছিল, রবিবারের ভিডিও আজকে আমি সোমবারে দিয়েছি। পুরো কালকে সকাল থেকে রাত অবধি যা যা করেছি তাই তো ভিডিও দিয়েছি গো। পুরনো ভিডিওর আমার কাছে কোনো স্টকে নেই। তাহলে কি পুরনো ভিডিও স্টকে থাকলে কি আমি আগের দিন ভিডিও কামাই করতাম বলো? ভিডিও স্টকে ছিল না বলেই তো আগের দিন কামাই করতে হয়েছে। কালকে নতুন ভিডিও বানিয়েছি, আজকে সেটা পোস্ট করেছি। তো যাই হোক, চলো সবাইকে টাটা, বাই বাই, গুড।